শুভ সকাল। আজ ৩রা কার্তিক ১৪৩২, ইংরাজির ২১শে অক্টোবর ২০২৫। ১২৯৬ আজকের দিনে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে আরোহণ করেন। ২১শে অক্টোবর ১৯৪৩ সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সুইডেনের রাজধানী স্টকহোমে এক সম্ভ্রান্ত পরিবারে ২১শে অক্টোবর ১৮৩৩ জন্মগ্রহণ করেন আলফ্রেড নোবেল। তিনি একজন সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। ডায়নামাইট তাঁর আবিষ্কার। বিখ্যাত ইস্পাত নির্মাতা সংস্থা বোফর্সের মালিক ছিলেন তিনি অনেক দিন। মৃত্যুর আগে উইল করে তাঁর সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলা হয়েছে, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কারের অর্থ প্রদান করা। বিশিষ্ট নাটককার ও ঔপন্যাসিক ছিলেন রাজকৃষ্ণ রায়। বর্ধমান জেলার রামচন্দ্রপুরে ২১শে অক্টোবর ১৮৪৯ তিনি জন্মগ্রহণ করেন। পিতা রামদাস রায় শৈশবে মাতার মৃত্যু ও মাত্র ৮ বছর বয়সে ঘটে পিতৃবিয়োগ। ফলে স্কুলের লেখাপড়া তাঁর ভাগ্যে জোটেনি। সম্পূর্ণ নিজের চেষ্টায় তিনি বাংলা মঞ্চের নাটককার ও সাহিত্যিক হন। সম্ভবত তিনি প্রথম সাহিত্যিক যিনি সাহিত্যকে পেশা হিসেবে নিয়েছিলেন। ১৮৮১-তে তিনি অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করে হরধনুভঙ্গ নাটক রচনা করেছিলেন। ২১শে অক্টোবর ১৯১৭ বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার মেঘনা নদীর তীরের একটি বর্ধিষ্ণু গ্রামে গজড়িয়াতে জন্মগ্রহণ করেন ভারতীয় বডি বিল্ডার মনতোষ রায়। তিনি শিষ্য ছিলেন বিষ্ণুচরণ ঘোষের। ১৯৪৭ সালে প্রথম তিনি চ্যাম্পিয়ন হন অল ইন্ডিয়া বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে। ১৯৫১ সালে যুক্তরাজ্যে মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় সাফল্য লাভ করেন। দর্শককুল প্রায় ২.৫ ঘন্টা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ওনার স্বাক্ষর গ্রহণ করেছিল। রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষকদের ভারতীয় বাঙালি লেখক শঙ্করীপ্রসাদ বসুর আজ জন্মদিন। সময়টা ১৯২৮। নানান বিষয়ে তিনি ৭০টিরও বেশি গ্রন্থ ও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন, যার মধ্যে রয়েছে রসসাহিত্য, শিশু সাহিত্য, বৈষ্ণব সাহিত্য, মধ্যযুগের সাহিত্য, ভারতের স্বাধীনতা আন্দোলন, সমালোচনা ইত্যাদি। তাঁর রচিত বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ, সহাস্য বিবেকানন্দ ও বন্ধু বিবেকানন্দ উল্লেখযোগ্য। মুম্বাইয়ে জন্মগ্রহণকারী ভারতীয় চলচ্চিত্র শিল্পের নায়ক ও পরিচালক শাম্মী কাপুর জন্মগ্রহণ করেন ২১শে অক্টোবর ১৯৩১। পিতা পৃথ্বীরাজ কাপুর। ১৯৬২ ও ১৯৬৮-তে তিনি ফিল্মফেয়ারে সেরা অভিনেতা ও ১৯৮২-তে ফিল্মফেয়ারের সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার লাভ করেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মজিলপুরে ২১শে অক্টোবর ১৯৩৮ জন্মগ্রহণ করেন স্বনামধন্য ভারতীয় বাঙালি গায়িকা নির্মলা মিশ্র। তিনি অসংখ্য নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক গান, লোকসঙ্গীত গেয়েছেন। নির্মলা মিশ্র মানেই প্রথমেই মনে পড়ে এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতা পাখি রে, বলো তো আরশি তুমি মুখটি দেখে, সবুজ পাহাড় ডাকে, আরও আরও অনেক। বিখ্যাত পরিচালক ঋত্বিক কুমার ঘটক এবং সাহিত্যিক মনীষ ঘটকের সহোদর ছিলেন সুধীশ ঘটক। তিনি ছিলেন চিত্রগ্রাহক ও চিত্র পরিচালক।
লন্ডন থেকে সিনেমাটোগ্রাফিতে 2 বছরের ডিপ্লোমা কোর্স করেন তিনি। 1966-তে আজকের দিনে তাঁর মৃত্যু হয়। ভারতীয় চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক এবং যশরাজ ফিল্মসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যশ চোপড়ার আজ মৃত্যুদিন। 21শে অক্টোবর 2012 মুম্বইতে 80 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিচালক ও প্রযোজক হয়ে তিনি সর্বমোট 12টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছিলেন। সকলকেই আমার আনত প্রণাম।